জুলাই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল রংপুর দিয়ে ১৬ই জুলাই ২০২৪-এ। এরপরেই মূলত সারা দেশ উত্তাল হয়েছিল ছাত্র জনতার আন্দোলনের মুখে। আজকের এই দিনে ফ্যাসিবাদের সরকারের পতনের সূচনা হয়েছে। বৈষম্যর শিকার যে জাতি, সেই বৈষম্য থেকে বের হয়ে আসার জন্য যে পরিবর্তনের সূচনা হয়েছিল, সেটা আজকের দিন থেকে শুরু হয়েছিল। এই সূচনা হয়েছে, কিন্তু এটার সফলতা এখনো আসে নাই। সেটা সর্বত্র, বিচারিক প্রক্রিয়া বলেন, তদন্তের ক্ষেত্রে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন, সর্বত্রই তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া পুরো জাতির যে সংস্কার, তারই একটি অংশ মাত্র। তদন্ত হচ্ছে, কিছু কিছু মামলার তদন্ত সম্পন্ন হয়েছে এবং চার্জশিট হয়েছে। আপনারা দেখেছেন জুলাই গণঅভ্যুত্থানের যে প্রথম নায়ক আবু সাঈদ হত্যা মামলার সেটি বিচারিক প্রক্রিয়া চলমান আছে। এর সাথে অন্যান্য যে হত্যাগুলো, সেগুলোরও তদন্ত সুষ্ঠুভাবে হচ্ছে, যেন তদন্ত শুধুমাত্র নাম কাওয়াস্তে হয়ে এই তদন্ত সম্পন্ন না হয় এবং যারা প্রকৃত অপরাধী, যারা হুকুমদাতা, তারা পরবর্তী পর্যায়ে বের হয়ে আসতে যাতে না পারে, সে কারণে তদন্তের যে খুঁটিনাটি বিষয়গুলো, এগুলি দেখা হচ্ছে। অভ্যুত্থান এবং জুলাই বিপ্লবে যারা নিজেদেরকে বিলিয়ে দিয়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করেছে, কিন্তু ফ্যাসিস্টের দোসর যারা এখনও রয়ে গেছে বাংলাদেশে, এই দোসর বিগত 16 বছরে যাদেরকে বিভিন্ন পরতে রেখে গিয়েছে, এখনও আছে, তারা বিভিন্ন পর্যায়ে প্রেতাত্মার মতো বিভিন্ন বডিতে ভর করে দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের এই খাহেশ পূরণ হবে না, কারণ এই জুলাই অভ্যুত্থানের যারা নায়ক এখনও আছেন, তারা এটা প্রতিহত করবে। জনগণ এই ফ্যাসিস্ট বিরোধী যে শক্তি আছে তাকে প্রতিহত করবে এবং ধীরে ধীরে আমাদের এই 16 বছরের জঞ্জাল থেকে মুক্ত করে আমাদের ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখানে কোনো দ্বিমতের কোনো সুযোগ নেই। যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এই অকাতরে জীবন দিয়েছিল, তার কতটুকু আমরা অর্জন করতে পেরেছি। আসলে সকালে সূর্য দেখেই বোঝা যায় দুপুরের সূর্যের তেজটা কেমন হবে। ইতিমধ্যেই কিন্তু আমরা যাত্রা শুরু করেছি এবং অনেক দূর চলে এসেছি। আমরা যদি রংপুরের প্রেক্ষাপটেই বলি, আমরা রংপুরে ইতিমধ্যে 6-7টি জেলাতে আমরা নিয়োগ দিয়েছি। আপনারা দেখেছেন কোনো রকমের সাউন্ড হয় নিয়োগ হয়ে গেছে এবং সেখানে কোনো রকমের বৈষম্যের কোনো চিহ্ন নেই এবং মেধার জয় জয়কার অবস্থা সেখানে। অনুরূপভাবে বিপিএসেও একই অবস্থা, সর্বত্র ক্ষেত্রেই একই অবস্থা। কাজে আমরা বলতে পারি যে এদিক দিয়ে যেমন বৈষম্য যেটি ছিল সেটি এখন নেই, সেটি আমরা চেষ্টা করেছি আবু সাঈদের অঙ্গীকারের সাথে অঙ্গীকারাবদ্ধ হয়ে যে আমরা বৈষম্য রাখবো না, এখানে আমরা মেধার প্রায়োরিটি দেবো, ঠিক তেমনটি আমরা নিশ্চিত করেছি। ডেভেলপমেন্ট ক্ষেত্রেও একই অবস্থা। এভরিহোয়ার আমাদের যার নেতৃত্বে আমরা দেশটা চলছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে ইতিমধ্যেই আমরা কিন্তু সেই জুলাই গণঅভ্যুত্থানের যে স্বপ্ন নিয়ে আমরা এই পরিবর্তনটা এনেছিলাম, সেই স্বপ্নের ধারায় আমরা ইতিমধ্যেই অনেক দূরে এগিয়ে গিয়েছি।